তীতুবের সময় থেকেই তো যুদ্ধ করছিল অনেক। তো আমরা এবার দেখি না আলোচনার মাধ্যমে পার্লামেন্টের মধ্যে একটা বিষয় আমরা আর পৌঁছাতে পারি কিনা। এটাই আমার আহ্বান, এটাই আমার ইচ্ছা। আমার এই শেষ বয়সে আমি এটাই দেখতে চাই যে আমরা আলোচনার মাধ্যমে একটা এমন একটা জায়গায় পৌঁছি যেখানে অন্তত কিছুটা হলেও আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে বলতে পারবো যে আমরা তোমাদের জন্য একটা ব্যবস্থা তৈরি করেছি যেখানে তোমাদেরকে আর মারামারি কাটাকাটি প্রাণ দিতে হবে না, জান দিতে হবে না। বিএনপি তো কোনো বিপ্লবী দল নয়। বিএনপি একটা ইটস এ পার্টি অফ লিবারেল ডেমোক্রেসি। আমরা একটা উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমরা বিপ্লব করি না, বিপ্লবে বিশ্বাসও করি না। আমরা নির্বাচন করব, নির্বাচন করে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার চেষ্টা করব। যদি যেতে পারি তাহলে সেখানে জনগণের কল্যাণের জন্য কিছু কাজ করার চেষ্টা করব। 19 দফা দিয়ে, 21 দফা দিয়ে, এই সমস্ত করে। এখন আমরা কিছু কমিটমেন্ট আছে আমাদের, সেই কমিটমেন্টের মধ্যে 21 দফা বাস্তবায়নের কমিটমেন্ট আছে। জুলাই সনদ স্বাক্ষর করেছি, সেটা বাস্তবায়নের কমিটমেন্ট আছে। আমরা চেষ্টা করছি এগুলোকে পুরোপুরি বাস্তবায়িত করবার জন্য। তো আমার খুব খারাপ লাগে, আমি আমার ব্যক্তিগত অনুভূতির কথা বলছি। আমি যখন দেখি যে কতগুলো বিষয় নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়, তার মধ্যে একটু হচ্ছে জুলাই সনদ নিয়ে। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে 60 লক্ষ নেতাকর্মী, যারা এটা বোধহয় কোনো গণতান্ত্রিক পার্টির মোট আসামির সংখ্যা ছিল 60 লক্ষ মিনিমাম, আর মামলা ছিল 100 লক্ষের উপরে। আমাদের বিএনপির 1700 মানুষ গুম হয়ে গেছে, ইলিয়াস আলী সহ। ইলিয়াস আলী কেন গুম হচ্ছে, চৌধুরী আলম কেন গুম হচ্ছে, মাহমুদ ভাই খুব ভালো জানেন। এখন ওই ইলিয়াস আলীর মেয়ে বড় হয়েছে, বিশ্ববিদ্যালয়ে পড়ছে, ছেলে ব্যারিস্টার হয়েছে। কিন্তু এই মুহূর্তগুলো আমরা ভুলতে পারি না। ওরা যখন সামনে এসে দাঁড়ায়, আজকে আমাদের শহীদের স্ত্রী, শহীদের মা, সন্তানরা যখন এসে দাঁড়িয়ে কথা বলছে, তখন নিজেকে খুব অপরাধী মনে হয়। হাই কিছুক্ষণ আগে বলছিল যে রাষ্ট্র কি জবাব দেবে। রাষ্ট্র তো রাষ্ট্রই। রাষ্ট্র সবসময় তার প্রয়োজনে তার জায়গা করে, জায়গা নিয়ে দিয়ে থাকে। আমরা কি জবাব দেব? আমরা কিছুক্ষণ আগে আপনারাই বলছিলেন যে মিডিয়ার মানুষেরা, আমরা অত দেখতে চাই না সেই তোষামতি, মশায়েবি, এই জিনিসটা আর দেখতে চাই না। দুর্ভাগ্যজনকভাবে ওটাই আবার দেখতে হয়। রাজনীতি তো একই ঘটনা ঘটে, আপনার আমলাতন্ত্রে একই ঘটনা ঘটে। সামথিং ইজ রং। আমরা কেন জানি না জাতিগতভাবে আমরা বেরিয়ে আসতে পারছি না এখন, কেন জানি না। হয়তোবা সেই ধরনের একটা বড় ধরনের একটা বিপ্লব, যে বিপ্লবের মধ্য দিয়ে আমূল পরিবর্তন হবে, এটা নিয়েও মাহমুদের সাথে তর্ক হতো। মাহমুদ ভাই আমাদেরকে ব্লেম করছেন, বকা দিতেন। আমি তাকে একটা কথা বলতাম,